সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আমরা প্রশ্ন উত্তর পর্ব বহু শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব হজরত আদম আলাইহিসসালামকে নিয়ে, এবং সেই সঙ্গে প্রাসঙ্গিকগত চলে আসবে হাওয়া এবং ইবলিস সম্পর্কে গুটি কয়েক অল্প প্রশ্ন উত্তর। পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত ২৬ জন নবী ও রসুলগণের আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসবো। আপনি কমেন্টসে লিখুন এরপর আপনি কোন নবী ও রসুলগণের প্রশ্ন উত্তর পর্ব দেখতে চান, এবং পবিত্র কুরআনুল কারিমে যে সমস্ত জায়গায় আলোচনা করা হয়েছে সেইগুলি এবং আহাদিসে মুবারাকা থেকে যেগুলো এসেছে সেইগুলি নিয়ে আজকে প্রশ্ন উত্তর পর্ব। তবে মনে রাখবেন একেবারে শেষে তার রেফারেন্সগুলো দেওয়া আছে, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রশ্ন: সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি কি? উত্তর: মানুষ। পৃথিবীর প্রথম মানুষকে? উত্তর: হজরত আদম আলাইহিসসালাম। প্রশ্ন: হজরত আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছেন কবে? উত্তর: আকাশ, পৃথিবী ও এ দুনিয়ার মধ্যবর্তী সবকিছু সৃষ্টি হওয়ার হাজার লক্ষ বছর পর। প্রশ্ন: হজরত আদম আলাইহিসসালাম কি? উত্তর: পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী ও ইসলাম ধর্মের প্রবর্তক। হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টি দিবস কোনটি? উত্তর: ইয়াউমুল জুমা, অর্থাৎ শুক্রবার। প্রশ্ন: মানব সৃষ্টির মূল উপাদান চারটি কি কি? উত্তর: মাটি, পানি, আগুন ও হাওয়া। প্রশ্ন: পৃথিবীর প্রথম নবী কে? উত্তর: পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাম। প্রশ্ন: মানব সৃষ্টির ইতিহাসে দ্বিতীয় মানুষ কে? উত্তর: হজরত হাওয়া আলাইহিসসালাম। প্রশ্ন: হজরত আদম আলাইহিসসালামের মায়ের নাম কি? উত্তর: হজরত আদম আলাইহিসসালাম মাতা পিতা ছাড়াই সৃষ্টি হয়েছেন, কেননা মহান স্রষ্টা আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আপন কুদরতে। প্রশ্ন: পৃথিবীর প্রথম মানবী হজরত হাওয়ার পিতার নাম কি? উত্তর: মহান স্রষ্টা আল্লাহ পাকের ক্ষমতা বলে কোনো মাতা পিতা সৃষ্টি ছাড়াই সৃষ্টি করেছেন হজরত হাওয়া আলাইহিসসালামকে। প্রশ্ন: মাটির মানুষ সৃষ্টির সেরার মর্যাদায় ভূষিত হয়েছে যে প্রধান গুণ বা বৈশিষ্ট্যের কারণে, সেটি কি? উত্তর: আকাল, অর্থাৎ জ্ঞান, বুদ্ধি, বিবেক। প্রশ্ন: হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি হওয়ার আগে এই পৃথিবীর অস্তিত্ব ছিল কি? উত্তর: হ্যাঁ, আল্লাহ পাক তামাম পৃথিবী সৃষ্টি করার পর হজরত আদম আলাইহিসসালামকে অস্তিত্ব দান করেছেন। প্রশ্ন: পৃথিবীর মাটিতে প্রেরিত আল্লাহর প্রথম খলিফা প্রতিনিধি কে? উত্তর: হজরত আদম আলাইহিসসালাম। প্রশ্ন: হজরত আদম আলাইহিসসালাম সৃষ্টির আগে আল্লাহ পাক ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করছি। এ কথার উত্তরে ফেরেশতারা কি বলেছিলেন? উত্তর: ফেরেশতারা বলেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো আপনার প্রশংসা, স্তব, স্তুতি, রচনা, ভজনা, আরাধনা ও পবিত্রতা ঘোষণা করছি। প্রশ্ন: আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে মানুষরূপী প্রতিনিধি সৃষ্টির কথা শুনে ফেরেশতারা ফিতনা ফাসাদের আশঙ্কা ব্যক্ত করলে উত্তরে আল্লাহ কি বলেছিলেন? উত্তর: ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অর্থাৎ আমি যা জানি তোমরা তা জানো না। প্রশ্ন: আল্লাহ হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তাকে সকল বস্তুর নাম অর্থাৎ বস্তু জগতের জ্ঞান শিক্ষা দেন। তারপর ফেরেশতাদের সামনে বস্তু জগৎ উপস্থিত করে তাদেরকে সেগুলির নাম বলতে বলেন। উত্তরে ফেরেশতারা কি বলেছিলেন? উত্তর: ফেরেশতারা বলেছিলেন, আপনি মহান, পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই, অবশ্যই আপনি সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময়। প্রশ্ন: ফেরেশতারা বস্তুজগতের নাম বলতে না পেরে লজ্জিত হওয়ার পর আল্লাহর হুকুমে হজরত আদম আলাইহিসসালাম সেগুলি বলে দেন। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে সম্বোধন করে কি বলেছিলেন? উত্তর: আল্লাহ পাক বলেছিলেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশ জগৎ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অভিহিত, এবং আমি তাও জানি যা তোমরা প্রকাশ করো বা গোপন করো। প্রশ্ন: অনন্ত মহান আল্লাহ যদি মানব আদম আলাইহিসসালামকে খিলাফতের মর্যাদা দান করার সাথে সাথে আরও দুটি এমন নিয়ামত দিয়েছেন যার কারণে তিনি ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ বলে সাব্যস্ত হয়েছেন, প্রশ্ন হলো সেই নিয়ামত দুটি কি কি? উত্তর: এক, ফেরেশতা জগতের থেকে সম্মানসূচক সিজদা পাওয়া,
2. ইলমরূপী অমূল্য সম্পদ লাভ করা। প্রশ্ন, পবিত্র কোরআনে যে নবীর কথা সকলের আগে আলোচিত হয়েছে তিনি কে? উত্তর, হজরত আদম আলাইসাল্লাম। হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন কি দিয়ে? উত্তর, মাটি দিয়ে। মানব জাতির আদি পিতা মাতা কে কে? উত্তর, আদি পিতা আদম, আদিমাতা হাওয়া আলাইসাল্লাম। প্রশ্ন, আদি মানব মানবী পৃথিবীতে আসার আগে কোথায় থাকতেন? উত্তর, জান্নাতে। প্রশ্ন, আল্লাহ হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে হুকুম দেন তাকে সম্মানসূচক সিজদা করার। সঙ্গে সঙ্গে ফেরেশতারা সিজদায় নত হয়ে যান কেবল একজন ছাড়া। প্রশ্ন হচ্ছে সেই একজন কে? উত্তর, ইবলিস। প্রশ্ন, ইবলিস কি ফেরেশতা ছিল? উত্তর, জি না, ফেরেশতা সমাজে বাস করলেও সে ছিল একজন জিন। প্রশ্ন, আদমকে ইবলিস সিজদা করেনি কেন? এই প্রশ্নের উত্তরে ইবলিস কি বলেছিল? উত্তর, ইবলিস বলেছিল আমি ও আদমের চেয়ে ভালো। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর ওকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। প্রশ্ন, মানুষ সৃষ্টি হয়েছে মাটির উপাদানে, জিন সৃষ্টি হয়েছে আগুনের উপাদানে। প্রশ্ন হচ্ছে ফেরেশতা সৃষ্টি হয়েছে কিসের উপাদানে? উত্তর, নূরের উপাদানে, যার অর্থ অনুপম জ্যোতি। প্রশ্ন, ইবলিস আদমকে সেজদা করেনি মূলত কিসের ভিত্তিতে? উত্তর, অহংকারের ভিত্তিতে। প্রশ্ন, ফেরেশতা কি কোনো শক্তির ক্ষমতার নাম নাকি ফেরেশতাদের অস্তিত্ব বিদ্যমান? উত্তর, ফেরেশতারা রীতিমতো আল্লাহর এক সৃষ্টিজীব। পবিত্র কোরআনে কয়েকজন ফেরেশতার নামও উল্লেখ রয়েছে, যেমন জিব্রাইল, আজরাইল ইত্যাদি। প্রশ্ন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন কেন? উত্তর, ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন। প্রশ্ন, ইবলিস একজন জিন হওয়া সত্ত্বেও ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করার সময় সেখানে উপস্থিত ছিল কেন এবং কেনই বা সে শয়তানে পরিণত হলো? উত্তর, ইবলিস প্রচুর ইবাদত করার দরুন আল্লাহর নৈকট্য লাভ করেছিল এবং ফেরেশতা সমাজে থাকার সুযোগ পেয়েছিল, আর এই ইবাদতের গর্ভেই সে আল্লাহর হুকুম অমান্য করে শয়তানে পরিণত হয়েছিল। প্রশ্ন, আল্লাহর হুকুম অমান্য করার পরও ইবলিস লজ্জিত অনুতপ্ত হয়নি কেন? উত্তর, গর্ভ অহংকারের মত্ত হওয়ার কারণে। প্রশ্ন, আল্লাহর হুকুম অমান্য করার পর ইবলিস চির অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয় এবং সে ছলে বলে কৌশলে আদম সন্তানকে বিপদগামী করে জাহান্নামের যাত্রী করার সিদ্ধান্ত নেয়। উত্তরে আল্লাহ এ মর্মে বলেন যে এক শ্রেণীর মানুষের কাছে ইবলিসের কোনো ছলা কৌশল খাটবে না। প্রশ্ন হচ্ছে এই শ্রেণীর মানুষ কারা? উত্তর, যারা আল্লাহর খাঁটি বান্দা, মুমিন, মুমিনাত, ইমানদার, সলেহ, নেককার, পরহেজগার বান্দা ও বান্দি। আল্লাহর হুকুম অমান্য করে অর্থাৎ আদম আলাইহিস সালামকে সিজদা না করে ইবলিস তো একটা মারাত্মক অপরাধ করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইবলিস আরও একটি চরম পর্যায়ে যে অপরাধ করেছে সেটি কি? উত্তর, মাফ চাওয়ার বদলে অহংকার করা এবং আপন ভুলের উপর অটল থাকা। প্রশ্ন, জান্নাতে থাকার সময় হযরত আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা এবং একাকিত্ব দূর করার জন্য মহান আল্লাহ কি করেন? উত্তর, আদম আলাইহিস সালামের শরীরের অংশ থেকে আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। প্রশ্ন, জান্নাতে আদম ও হাওয়ার সকল রকমের আয়েশ আরামের সুযোগ সুবিধা ছিল, কিন্তু একমাত্র নিষেধাজ্ঞা ছিল কোন বিষয়ে? উত্তর, একটি মাত্র বিশেষ গাছের ধারে কাছেও না যেতে, অর্থাৎ সেই গাছের ফল না খেতে। প্রশ্ন, হযরত আদম ও হাওয়াকে জান্নাতে অবস্থান করার সময় যে গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল সেই গাছটার নাম কি? উত্তর, জ্ঞান বৃক্ষ, ট্রি অফ নলেজ, কেউ কেউ বলেন গন্ধম। লা তাকরাবা হাদিস শাজারাতা। প্রশ্ন, জান্নাতে অবস্থানের সময় আদম ও হাওয়া আলাইহিস সালামের ঘটনার মতলবে ইবলিস শয়তান কোন পন্থা বেছে নিয়েছিল? উত্তর, শয়তান শুভাকাঙ্ক্ষীর ছদ্মবেশে আদম ও হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়েছিল এবং কসম খেয়ে খেয়ে বলেছিল তোমরা যদি এই ফল খাও তাহলে চিরঞ্জীবী হয়ে এবং আয়েশ আরামের সাথে চিরকাল আল্লাহর কাছাকাছি থাকতে পারবে। প্রশ্ন,
শয়তানের প্রচলনায় আদম হাওয়া আল্লাহর নিষেধ করা গাছের ফল খাওয়ার পর কি অনুভব করেন এবং তারপর কি করেন? উত্তর, উভয়ে অনুভব করেন যে তারা একে অন্যের কাছে নগ্ন হয়ে গিয়েছেন। তারপর তারা জান্নাতের লতাপাতা দিয়ে নিজেদের গোপনাঙ্গ অঙ্গ ঢাকেন। এই ঘটনাকে বলা হয় মানবীয় সভ্যতার সংস্কৃতির প্রথম ধাপ। হযরত আদম আলাইহিস সালাম ৩টি পাতা ও হাওয়া আলাইহিস সালাম ৫টি পাতা দিয়ে নিজেদের শরীর আবদ্ধ করেন। প্রশ্ন, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর আদম ও হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও জিজ্ঞাসাবাদ ও কৈফিয়ত তলব করেন। এরপর আদম ও হাওয়া আলাইহিস সালাম কি করেন? উত্তর, ভুলের জন্য লজ্জিত অনুতপ্ত হন এবং কেঁদে কেঁদে আল্লাহর উদ্দেশ্যে তওবা করেন। প্রশ্ন, হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম তওবা করেছিলেন কি বলে? উত্তর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থাৎ হে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। প্রশ্ন, হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন এবং তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেন। এরপর আদমকে বাড়ি ঘর তৈরি ও চাষবাস প্রভৃতি শিখিয়ে দেন কে? উত্তর, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন, অনেকে মনে করেন শয়তান হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের পদস্খলন ঘটিয়েছিল সাপ ও ময়ূরের রূপ ধরে। এ কথা কি ঠিক? জি না, এসব ইহুদিদের মন গড়া মিথ্যা ও ভিত্তিহীন বর্ণনা। পবিত্র হাদিস ও কোরআনে এর কোথাও কোনো বর্ণনা নেই। প্রশ্ন, জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর আল্লাহর কাছে ইবলিস কি সুবিধা চেয়েছিল? উত্তর, কিয়ামত পর্যন্ত মানবজাতিকে বিভিন্ন পন্থায় প্রচলিত ও পথভ্রষ্ট করার সুযোগ। প্রশ্ন, মানুষের চিহ্নিত ও প্রকাশ্য দুশমন কে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। উত্তর, শয়তান। প্রশ্ন, আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন কেন? উত্তর, তার ইবাদত ও দাসত্ব বান্দেগী উপাসনা করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রশ্ন, আল্লাহ তার বিশাল সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সেরা শারীরিক সৌন্দর্য ও মানসিক উৎকৃষ্ট দান করেছেন কাকে? উত্তর, মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রশ্ন, মানুষের অপরাধ অবাধ্যতার আসল কারণ কি? উত্তর, প্রথমত শয়তানের প্রচলনা, দ্বিতীয়ত মানুষ মনে করে যে তাকে আল্লাহর সামনে হাজির হতে হবে না এবং আল্লাহ তার কার্যকলাপ দেখছেন না। হযরত আদমের 2 পুত্রের কথা পবিত্র কোরআনের কোন সূরায় বর্ণিত হয়েছে? উত্তর, সূরা মাইদা। প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম মানুষ খুন করেছে কে? উত্তর, হযরত আদম আলাইহিস সালামের এক পুত্র নাম কাবিল আপন ভাই হাবিলকে। প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম কবরস্থ হয়েছে কে? উত্তর, হযরত আদম আলাইহিস সালামের নিহত পুত্র হাবিল। এখানে একটি কাকেরও ঘটনা আছে, বিস্তারিত হয়ে যাবে বলে সেটা বলছি না। প্রশ্ন, হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা প্রধানত কি কি শিক্ষা পাই? উত্তর, কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আদিপিতা আদমের মতো সাফ সাফ স্বীকার করা, তওবা করা ও আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসা, আর ভুল ত্রুটি অপরাধ হওয়ার পর তা স্বীকার না করা, তর্ক বিতর্ক করা ও ভুলের উপর অটল থাকা শয়তানের কাজ। এ থেকে বেঁচে থাকা জরুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রশ্ন, আদি পিতা ও আদি নবী হযরত আদম আলাইহিস সালামের মুখ দিয়ে সর্বপ্রথম কি কথা বের হয়েছিল? উত্তর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন কোন রিওয়ায়েতে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশ্ন, কোন নবী সর্বপ্রথম মাথা ন্যাড়া করেছিলেন? উত্তর, হযরত আদম আলাইহিস সালাম। প্রশ্ন, সবার আগে মোরগ পুষেছিলেন কে? উত্তর, হযরত আদম আলাইহিস সালাম। প্রশ্ন, পবিত্র কুরআনে হযরত আদম আলাইহিস সালামের কথা উল্লেখিত হয়েছে কতবার? উত্তর, 25 বার। প্রশ্ন, পৃথিবীর প্রথম মানবী কে? উত্তর, হযরত হাওয়া আলাইহিস সালাম। প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম কি দিয়ে সৃষ্টি? উত্তর, পৃথিবীর বিভিন্ন স্থানের বিভিন্ন ধরনের মাটি দিয়ে সৃষ্টি।
প্রশ্ন, হযরত হাওয়া কি থেকে সৃষ্টি? উত্তর, হযরত আদম আলাইসালামের শরীরের এক অংশ থেকে। প্রশ্ন, হযরত আদম আলাইসালামকে তৈরি করার মাটি আল্লাহর কাছে কে দিয়েছিলেন? উত্তর, ফেরেশতা হযরত আজরাইল আলাইসালাম। প্রশ্ন, আদম শব্দের আবির্ভাবিক অর্থ কি? উত্তর, আদম শব্দটি উদ্মাদুন থেকে নিষ্পন্ন হয়েছে বলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন। এক্ষেত্রে অর্থ হবে বাদামি রং বিশিষ্ট। কিছু গবেষকের মতে আদিমুন শব্দ থেকে নিষ্পন্ন, যার অর্থ ভূপৃষ্ঠ। কিছু ঐতিহাসিকগণের মতে শব্দটি হিব্রু, যার অর্থ জাতির পিতা। প্রশ্ন, হাওয়া শব্দের আবির্ভাবিক অর্থ কি? হাওয়া শব্দের অর্থ লালচে। অনেকের মতে হাবিয়াতুন শব্দ থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো অংশ। প্রশ্ন, হযরত হাওয়া আলাইহিস সালামের রং কেমন ছিল? উত্তর, গাঢ় শ্যামলা। প্রশ্ন, হযরত আদম হাওয়া আলাইহিস সালামের প্রথম বাসস্থান কোথায় ছিল? উত্তর, জান্নাতে। প্রশ্ন, হযরত আদমের শিক্ষক কে? উত্তর, স্বয়ং আল্লাহ। প্রশ্ন, হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীর কোন কোন স্থানে অবতীর্ণ হয়েছিলেন? হযরত আদম আলাইহিস সালাম আমাদের এই ভারতবর্ষেই শ্রীলঙ্কার সিংহল দ্বীপে অবতীর্ণ হয়েছিলেন, যেটি বর্তমানে শ্রীলঙ্কার মধ্যে পড়ে। মা হাওয়া আলাইহিস সালামকে আরবের জেদ্দার মধ্যে। প্রশ্ন, হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ কোথায় হয়েছিল? উত্তর, আরব দেশের মধ্যে আরাফা অঞ্চলে। প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? উত্তর, 960 বৎসর। প্রশ্ন, কত বছর পরে আদমের শরীরের আত্মা প্রবিষ্ট হয়? উত্তর, 120 বছর পর। প্রশ্ন, নিষিদ্ধ বৃক্ষের ফল প্রথমে কে খায় এবং কেন? উত্তর, শয়তান হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে খাওয়ানোর জন্য। প্রশ্ন, শয়তানের প্রচারণায় নিষিদ্ধ বৃক্ষের ফল কারা খায়? উত্তর, যথাক্রমে হযরত হাওয়া ও আদম আলাইহিস সালাম। প্রশ্ন, হযরত আদমকে সৃষ্টি করা হয়েছিল কোন উদ্দেশ্যে? উত্তর, পৃথিবীতে খিলাফতের দায়িত্ব দান ও আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। প্রশ্ন, আদমকে কিছুকাল বেহেশতে রাখা হয়েছিল কেন? উত্তর, উক্ত খিলাফতের গুরুদায়িত্ব পালন সংক্রান্ত মৌলিক জ্ঞান এবং প্রয়োজনীয় শিক্ষা দীক্ষার উদ্দেশ্যে। নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণে কি প্রতিক্রিয়া হয়েছিল? উত্তর, হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের বেহেশতি পোশাক খসে পড়ে গিয়েছিল। প্রশ্ন, কতদিন পরে পৃথিবীতে আদম ও হাওয়া আলাইহিস সালামের মিলন হয়? উত্তর, প্রায় 350 বৎসর পরে। প্রশ্ন, পৃথিবীর কোন স্থানে আদম ও হাওয়া আলাইহিস সালামের মিলন ঘটে? আরব দেশের মক্কা নগরের সন্নিকট আরাফাত নামক ময়দানে। প্রশ্ন, আদম হাওয়া পৃথিবীর কোথায় বসবাস শুরু করেন? উত্তর, হযরত আদম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান সংখ্যা কত? উত্তর, 239 জন। প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালামের সন্তানগণ কিভাবে হতো? উত্তর, প্রত্যেককে যমজ অবস্থায়। প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালামের কোন পুত্র যমজ হয়নি? উত্তর, হযরত শীস আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের প্রথম পুত্রের নাম কি ছিল? উত্তর, কাবিল। আদমের প্রথমা কন্যা সন্তানের নাম কি ছিল? উত্তর, আকলিমা। প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালামের জীবদ্দশায় তাঁর বংশধরের সংখ্যা কত হয়? উত্তর, প্রায় 40,000। প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালামের কি কি উপাধি ছিল? উত্তর, আবুল বাশার ও সাফিউল্লাহ। প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালামের শারীরিক গঠন কেমন ছিল? উচ্চতায় 60 হাত এবং প্রস্থে 7 হাত, 60/7। প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালামকে কোথায় কবরস্থ করা হয়? আবু কুবাইস পাহাড়ের পাদদেশে রত্ন গুহায়। প্রশ্ন, কাবা গৃহের প্রথম ভিত্তি স্থাপনকারী কে?
উত্তর হযরত আদম আলাইহিসসালাম। তখন ধরে যেসব কথাগুলি বললাম পবিত্র কুরআনুল কারীম থেকে এবং আহাদিসে মুবারাকা থেকে, আপনাদের সুবিধার্থে কয়েকটি রেফারেন্স আমি এখানে উল্লেখ করছি। আল কুরআনুল কারীমে হযরত আদম আলাইহিসসালামকে যে সমস্ত জায়গায় বর্ণনা করা সেগুলো একটু সংক্ষিপ্তে বলি। পৃথিবীতে মানবীয় জীবনযাপনের সূচনা ও ফেরেশতাদের বক্তব্য, সূরা বাকারা আয়াত নম্বর 28 থেকে 34। আদম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে অবস্থান, শয়তানের ধোঁকা, সূরা আল ইমরান আয়াত নম্বর 35 থেকে 39। আদম আলাইহিসসালামকে সিজদা না করে ইবলিসের অভিশপ্ত হওয়া, সূরা আরাফ আয়াত নম্বর 11 থেকে 18। আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতবাস, শয়তানের ধোঁকা, মর্তে অবতরণ, সূরা আরাফ আয়াত নম্বর 19 থেকে 25। সমস্ত মানুষ আদম ও হাওয়ার সন্তান, সূরা নিসা আয়াত নম্বর 1। আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, সূরা আরাফ আয়াত নম্বর 189। আল্লাহ মানুষ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সূরা হিজর আয়াত নম্বর 60 থেকে 30। শয়তান আদমকে সেজদা করতে অস্বীকার করে অভিশপ্ত হয়েছে, সূরা হিজর আয়াত নম্বর 41 থেকে 42। শয়তান ছাড়া সকল ফেরেশতা আদমকে সেজদা করেছে, সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 61 থেকে 65। শয়তান এক জিন, ফেরেশতা সমাজে ছিল, আদমকে সে সেজদা করেনি, সূরা কাহাফ আয়াত নম্বর 50। আদম আলাইহিসসালাম ভুলে গিয়েছিলেন আল্লাহর নির্দেশ, সূরা তহা আয়াত নম্বর 115। ফেরেশতারা আদমকে সেজদা করেছে, কেবল শয়তান করেনি, সূরা তহা আয়াত নম্বর 115 থেকে 123। আদম আলাইহিসসালাম মাটি থেকে সৃষ্টি, ফেরেশতারা তাকে সেজদা করেছেন, সূরা সদ আয়াত নম্বর 71 থেকে 75। হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম এবং ইবলিসের ঘটনা, সূরা আল বাকারা আয়াত নম্বর 30 থেকে 39, সূরা আল বাকারা আয়াত নম্বর 102, সূরা আল বাকারা আয়াত নম্বর 168 থেকে 169, সূরা আল বাকারা আয়াত নম্বর 268, সূরা আল ইমরান আয়াত নম্বর 33, সূরা আন-নিসা আয়াত নম্বর 120, সূরা আল আরাফ আয়াত নম্বর 11 থেকে 22 এবং 27, 189, সূরা আনফাল আয়াত নম্বর 48, সূরা ইউসুফ আয়াত নম্বর 5 ও 42, সূরা আল হিজর আয়াত নম্বর 17 থেকে 18, 28 থেকে 44, সূরা আন-নাহল আয়াত নম্বর 63, সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 53, 61 থেকে 65, সূরা আল কাহাফ আয়াত নম্বর 50 থেকে 51, সূরা তহা আয়াত নম্বর 115 থেকে 124, সূরা আল হজ আয়াত নম্বর 3 থেকে 4, 52, সূরা আন-নূর আয়াত নম্বর 21, সূরা আল ফুরকান আয়াত নম্বর 29, সূরা আশ-শুআরা আয়াত নম্বর 210 থেকে 212, 221, 223, সূরা সাবা আয়াত নম্বর 20, আয়াত নম্বর 21, সূরা ফাতিহ আয়াত নম্বর 6, সূরা আস-সাফফাত আয়াত নম্বর 7, 8, 9 ও 10, সূরা সদ আয়াত নম্বর 71 থেকে 74, সূরা হামিম আস-সাজদা আয়াত নম্বর 25, 36, সূরা আজ-জুখরুফ আয়াত নম্বর 36, 37, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 25, সূরা আল মুজাদালা আয়াত নম্বর 19, সূরা হাশর আয়াত নম্বর 16 ও 17। আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনা, সূরা আল মাইদা আয়াত নম্বর 27 থেকে 31। এতক্ষণ ধরে যে সমস্ত কথাগুলি বললাম, এই সমস্ত আয়াতকে ভিত্তি করেই কথাগুলো বলা হয়েছে। এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য জাযাকাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।